चलिए शुरू करते हैं। তো এখন আমাদের চেক আউটের টাইম 9:30। তো আমরা এখন যা বসে আছি, আমাদের মেনলি যাব 2টোর সময়। এখন এখানে এসে একটু বসি, তারপরে যাব আমরা একটু চা খেতে যাব। আমার যদিও খাওয়া হয়ে গেছে আগে আগে, আমি আর বাবা গিয়ে খেয়ে এসেছি, মানে বাবা খায়নি, আমি খেয়ে এসেছি। তো চা এখন সবাই খাবে, আমার তো খাওয়া হয়েই গেছে আগে। তো এখন হচ্ছে একটুখানি ঘুরবো, রোদ তো প্রচুর, ওই জন্য বাইরে আসতে। তো গাইজ লাস্ট টাইমের মতো একবার তোমরা দেখে নাও আমাদের হোটেলটা, এম প্লাজা। তো আমরা আজকে লাস্ট টাইমের মতো এখানে, এইবারের মতো লাস্ট টাইমের মতো। আর গাইজ তোমাদের আরেকটা যেটা কথা বলার ছিল, সেটা তোমাদের অনেকেরই এটা প্রশ্ন যে জাগতেই পারে যে এম প্লাজাতে আমরা কত টাকা দিয়ে থেকেছি। তো এখানে কিন্তু 3000 থেকে স্টার্ট, আর এটা যেহেতু আমরা সিজনে এসেছি সেই জন্য কিন্তু 3000 নিচ্ছে। বাট আলটিমেটলি তোমরা যদি এই সিজনের পর আসো তাহলে একটু কম হতে পারে, বাট আমরা যেহেতু সিজনে এসেছি তাই জন্য কিন্তু বুঝতেই তো পারছো অনেকটাই প্রায় চার্জ। আমরা এখন সুইমিং পুলের সামনে আছি, খুবই খারাপ লাগছে। কালকে এই টাইমটা সুইমিং করছিলাম, এসছিলাম, আজকে ঠিক তারই সামনে দাঁড়িয়ে আছি। আর উই আর ভেরি স্যাড, মানে আজকে চলে যাব। আর সুইমিং পুলের মধ্যেই পড়ে থাকবে, আমাদের সব মেমোরিজগুলো কিন্তু জাস্ট ক্যাপচার্ড হয়ে গেছে। আমরা হোটেল এম প্লাজাতে 2 দিন ছিলাম। 2 দিন থাকার পর এখন আমরা চেক আউট করেছি। এই যে আমাদের লাগেজগুলো দেখে নাও, এবং আমরা সবাই এখানে বসে রয়েছি। আমরা আমাদের বাসের জন্য ওয়েট করছি, সবাই বসে আছে। সোনামা, মৌসুমি, আমার বন্ধু মাস্টারমশাই, রোহানের মা, সবাই আমরা বসে। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের শেষ দিন, আমরা 2 দিন এম প্লাজাতে ছিলাম এবং আজকে আমরা পেমেন্ট করলাম। এবং পেমেন্ট করার পর এই কুপনটা আমাদের দিলেন রিসেপশন থেকে, এবং এখানে নেক্সট ভিজিটে 20% ডিসকাউন্ট আছে। এটা দীঘাতে আছে, মন্দারমণিতে আছে, আর ধুলাগড়ে আছে। তো আপনারা যারা যারা আসবেন তারা সবাই এরকম করে একটা কুপন পাবেন। নেক্সট ভিজিটে আপনাদের 20% ডিসকাউন্ট থাকবে, এবং এখানে সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল, সুইমিং পুল থেকে শুরু করে এসি, ডবল ডিলাক্স রুম, সমস্ত কিছু ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। অ্যাকচুয়ালি আমরা চেক আউট করে দিয়েছি হোটেলে, আমাদের বাস আর 1 ঘন্টা পর। সুতরাং আমরা হোটেলে লাগেজ রেখে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আসবো, হোটেলে লাগেজ নেবো, আমরা আমাদের এসি বাস রয়েছে, এসি বাসে বেরিয়ে যাবো WTC দীঘা বারাসাত। দাদা, এখানে আপনার কাছে খাবার কী কী আছে ব্রেকফাস্টে? ঘুগনি মুড়ি আর ম্যাগিও আছে। দাম কি আছে ঘুগনি মুড়ি? আর ব্রেড আমলেট, ম্যাগি আর ম্যাগি? আচ্ছা আচ্ছা, বাহ 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 বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের 3টে ব্রেড আমলেট দিন। তো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট রেডি। আজকে আমরা খুব লাইট ব্রেকফাস্ট করব, ব্রেড অমলেট। তার কারণ আমরা আর 1-1.5 ঘন্টা পরেই লাঞ্চ করব, লাঞ্চ করেই আমরা উঠে যাব বাসে। সুতরাং এখন খুব লাইট ব্রেকফাস্ট করছি। দেখিয়ে দাও, ব্রেড অমলেট। এখান থেকে ঠিক আমরা হোটেল বিপাশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে এটা ব্রেকফাস্ট করছি আজকে। আর আমরা এই ট্যুরটায় টোটাল আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করেছি গোপাল ভাঁড়ে। আমাদের খুব ভালো লেগেছে, আমাদের সবাই স্যাটিসফাইড। খুব সুন্দর, চাটাও খুব টেস্ট, এবং ব্রেড অমলেটটা খেলাম, ওটা খুব ভালো লাগলো। সবথেকে বেস্ট পার্ট হচ্ছে ইনি যে সসটা ইউজ করেছে কিষানের, আমি মানে এক্সপেক্ট করিনি যে এখানে কিষানের সস পাবো। খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি যদি এটা দেখো, এই বিপাশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যদি আমি ডিম টোস্টটা খেতাম, আমি এক্সপেক্ট করতাম যে কিষান সস পাবো, কিন্তু সত্যি এখানে খুব ভালো লাগলো। তারপরে চাও ট্রাই করলাম, চাটাও খুব ভালো লাগলো। তো দাদাকে থ্যাংক ইউ, ধন্যবাদ। দীঘায় 2 দিন আগে এসেছিলাম, আমাদের দীঘা সফর শেষ হয়ে গেল, আমরা টোটাল স্যাটিসফাইড। আমাদের টিম বসে আছে, দেখিয়ে দাও, টোটাল টিম বসে আছে। আমরা সবাই টায়ার্ড। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করার পর আমরা যাব বাসে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আজকে আমাদের শেষ দিন। তো
তো আমাদের লাগেজটা লবিতে রাখা রয়েছে, আমরা লাঞ্চ করে আসবো, এসে এখান থেকে লাগেজ নিয়ে আমরা গাড়ি করে চলে যাব ওল্ড দীঘা। ওখানে আমাদের বাস রয়েছে, ঠিক দুটোর বাস, WBTC এসি ভলভো। এইটা এখন চলে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে খেতে, কারণ এখন লাঞ্চ টাইম। তো বন্ধুরা আমরা ঢুকছি গোপাল ভাঁড়ে, দেখিয়ে দাও, খুব দারুণ রেস্টুরেন্ট। আমরা গোপাল ভাঁড়ে এসে গেছি, তো এখন মেনু দেখা হচ্ছে, ওখানের মা মেনু দেখছে কি খাওয়া যায়। কিন্তু আমরা মেনু কার্ড দেখে গাইস একটা জিনিস তো বলবো, ওই মাথা পাগল হয়ে যাচ্ছে, সেই জন্য কি নেব সেটা বুঝতে পারছি না এখন। দেখুন আইটেমটা সুন্দর, হ্যাঁ কোনটা ছেড়ে কোনটা। এখানকার দাদারা বলছে যে একটার পরে বিরিয়ানি দেবে, কিন্তু এখানকার খাবার দাবার এত ভালো, তো আমি দুদিন ধরে বিরিয়ানি খাবো ভাবছিলাম। আমাদের ফ্যামিলি মেম্বাররা বলেছে বিরিয়ানি খেও না, কারণ রিচ হয়ে যাবে। সম্ভব না, মোটামুটি বিরিয়ানি 12:30টার নিচে হবে না, সুতরাং বিরিয়ানি খাওয়া মনে হচ্ছে হবে না আজকে আমার। তার কারণ আমরা এখান থেকে খেয়ে দেয়, আবার কিছু মার্কেটিং আছে, কেনাকাটি আছে। দুটো কাতলা, হ্যাঁ তুমি ভেজ, তুই কি খাবি? চিকেন তো মুড়ি ঘন্ট। তো আমাদের খাবার নিয়ে গেলেন ম্যাডাম। তো আজকে আমরা অর্ডার করেছি পিওর ভেজ। পিওর ভেজে আছে রাইস, স্যালাড, আলু ভাজা, পাঁপড়, ডাল, ওইদিকে রাখ, সবজি। ওইদিকে রাখ। এটা কাতলা থালি, পিওর ভেজ তিনটে, কাতলা থালি এটা একটা কাতলা, তিনটে পিওর ভেজ, একটা কাতলা, একটা চিকেন, করে একটুখানি মুড়ি খাচ্ছি, খুব সুন্দর লাগলো লাঞ্চ। আজকে আমরা ট্রাই করলাম পিওর ভেজ, 3-4 রকম তরকারি ছিল, সঙ্গে পনির ছিল। এতদিন ননভেজ ট্রাই করেছি, আজকে ভেজটা ট্রাই করলাম, ভেজটাও খুব ভালো লাগলো, কারণ বাস জার্নি আছে তো। এই আইসক্রিমটা নিয়েছি, এই ফ্লেভারটা চকলেটই নেবো ভেবেছিলাম, চকলেটই নিয়েছি। এটা কোকো নিলাম ফ্লেভার। আর আমি আর রোহান এই দুটো ফ্লেভার নিয়েছি। আর ও কি, তুই কি নিয়েছিস? তুই কোন ফ্লেভার তোর? ওটা ম্যাঙ্গো। তো এই হোটেলে এই রেস্টুরেন্ট থেকে আমরা খেয়েছি, কালকের থেকে খাচ্ছি। তো কালকে দুপুরবেলা খেয়েছি, রাত্রে খেয়েছি, আজকে খেয়ে তারপর বাড়িতে যাচ্ছি। খুবই ভালো এখানের খাবার দাবার, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কার্ডটা। তোমাদের যদি আসতে ইচ্ছে হয় তাহলে এখানে অবশ্যই একবার ভিজিট করতে পারো। বন্ধুরা আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের বাস রয়েছে। তো আমরা এই হোটেলে আছি, হোটেলটা দেখিয়ে দাও, হোটেল এম প্লাজা। আমরা দীঘা থেকে এখন চলে যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় গিয়ে একটু শপিং করবো, সেই জন্য আগে বেরিয়েছি, কারণ কালকে আমরা সেরকমভাবে কিছু শপিং করতে পারি, সেই জন্য এখন গিয়ে তো বন্ধুরা আমরা এখন নেমে গেলাম কোলাঘাটে, দীঘা থেকে উঠেছিলাম। বাসটা দেখিয়ে দাও, বাসটা দেখিয়ে দাও। তো আমরা কোলাঘাটে এখন একটু চাটা খাবো, খুব সুন্দর জার্নি। দুপুরবেলায় বিশাল গরম ছিল দীঘাতে, কিন্তু বাসে উঠে একদম চিল। এদিকে দেখাও, হোটেলটা দেখিয়ে দাও, ফৌজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আলু
আলুর চপ কত 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 করে? একটা সিঙ্গাড়া দেন আমাকে। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। আর দেখি কি খায়। আমরা একটা সিঙ্গাড়া নিলাম, তো এই যে গরম গরম সিঙ্গাড়া। দারুণ। মা কোথায় মা? এইবার শোনো মা খাবে মনে হচ্ছে আমার। আর মা এবার খেতে সিঙ্গাড়া আছে, আলুর চপ আছে। দিদি 4টে চা 10-এর। আচ্ছা আর একটা একদমই আরেকটা নাও না থেকে নেবে একটুখানি চাটা খাচ্ছি। এখানে সবাই একটু স্ন্যাক্স স্টার্টার খাচ্ছে, সবাই চারিদিকে চাটা খাচ্ছে। একটু দেখিয়ে দাও সবাইকে চারিদিকে। সবাই যে যার মতো চা খাচ্ছে, আনন্দ করছে। তো হোটেলটা খুব ভালো লাগলো, প্রাইসও খুব রিজনেবল। সিঙ্গারা মাত্র 10 টাকা। এই দীঘার রুটে 10 টাকার সিঙ্গারা পাওয়া যায় না, মিনিমাম 20 টাকা। চাও মাত্র 10 টাকা এবং ভালো চা, খুবই ভালো। আমরা মোটামুটি মধ্যমগ্রামে পৌঁছে গেছি। এখন বাজে 6:30। তো সবাই নামার জন্য রেডি হয়ে গেছে, যারা মধ্যমগ্রামে নামবে। তো আমরা তো বারাসাত নামবো, তো যারা মধ্যমগ্রাম নামবে তারা সবাই সেট থেকে উঠে গেছে। তো খুব সুন্দর চলে এসেছি মোটামুটি। কিন্তু একটা জিনিস দেখছি, ফলো করলাম, দীঘা থেকে মধ্যমগ্রাম অবধি পুরো রোড ক্লিয়ার। যত জ্যাম এই মধ্যমগ্রাম থেকে শুরু হলো। মানে পশ্চিমবাংলার যত জ্যাম মনে হয় বারাসাত মধ্যমগ্রামে।